আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন ত্রাপানি আমার বোনের বাড়ির সামনে একটা পার্ক আছে, এই পার্কে একটু ঘুরতে আসছি। কারণ আজকের থেকে অনেক বছর আগে আমি এই পার্কে আমার বোনের ছেলেরা যখন ছোট ছিল এদেরকে নিয়ে এখানে ঘুরতে আসতাম, এখানে বসে থাকতাম। এইখানে আবার ছোট্ট একটা পুকুরের মতো ছিল, ওইটার ভিতরে মাছ, তারপর হাঁস থাকতো। তো ওরা এগুলো নিয়ে খেলতো, আমি বসে বসে এগুলো দেখতাম। এখন এইখানে নাতালের ফেস্তা হইতেছে, ফেস্তা মানে কি জানি বলে, ফেস্টিভ্যাল। তো এখানে খ্রিস্টমাস উপলক্ষে ছোট ছোট বাংকার বসছে, বিভিন্ন জিনিসের, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস। এগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করবো। আর কি সুন্দর বাগান বিলাস হয়ে আছে। এখনও মানুষ নামে নাই, সন্ধ্যার পরে মানুষ নামবে, কেউ কিনবে, কেউ ঘুরবে, কেউ দেখবে। পার্কের ভিতরে ওইখানে আবার কনসার্ট হইতেছে, ইতালিয়ানদের গান। তো চলো আমি এই বাংকারগুলো দেখাই সবাইকে। তো এইখানে আবার বাচ্চাদের খেলনা আছে, ওরা এখানে ওঠে। এখানে হাতের কাজ, ওই যে কুশি কাটার ব্যাগ, বিভিন্ন জিনিস বিক্রি করতেছে। আর এই হলো এইখানে আমার বোনের ছেলেদেরকে নিয়ে আসতাম, ওরা এখানে দোলনায় দুলতুসিগুলো করতো। এখন ওরা বড় হয়ে গেছে, ওরা নাই, আর চলে গেছে এক একজন এক এক দেশে পড়াশোনার জন্য। আর ওই যে মেন গেটের সামনে বাংলাদেশিরাও এখানে বাংকার বসাইছে, এরাও বিজনেস করতেছে। পুরো এলাকা জুড়ে অনেক জমজমাট আগের থেকে এখানে। চলো ওইগুলো আমি দেখাই। কত স্মৃতি এইখানে। আমি যখন প্রথম আসতাম এই পার্কে অনেক ঘুরতাম, বসে থাকতাম আমার বোনের ছেলেদেরকে নিয়ে। তুমি পারো না নি? আমি পুরা বেটা পারি, ফোন দিতে খালি একটা ফোন। এখানে নাতালের মাসগুলোকে খুব সুন্দর করে সাজিয়েছে, লাইটিং করছে। এই পাশে বাংকার বসছে, আবার ওই পাশেও, পার্কের ওই পাশেও বাংকার বসছে, ওইটাও আমি করব। এদিকে আবার কাঠের জিনিসের বাংকারও বসছে। আর ওই পাশে হলো সাগর। অনেক সুন্দর সুন্দর কাঠের জিনিস, এটা ইতালিয়ানদের বাংকার। ওই পাশেও বসছে।